একসময় যেখানে ছিল মানুষের বসতি, ছিল শিশুদের হাসি, জীবনের শব্দ, আজ সেখানে শুধুই চা বাগানের নীরবতা আর হাতির পায়ের ছাপ। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা কামাতপাড়া। হাতির তাণ্ডবে ভিটে মাটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে প্রায় 50টি পরিবার। ভেঙেছে ঘর, কেড়েছে প্রাণ, ভয়ের কাছে হার মেনেছে মানুষ। পরিত্যক্ত কামাতপাড়া স্কুল আজ দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া গ্রামের নীরব সাক্ষী হয়ে। গ্রাম নেই, কিন্তু হাতির আতঙ্ক এখনো রয়ে গেছে আশপাশের এলাকায়। কামাতপাড়া আজ শুধু একটি নাম নয়, এ উত্তরবঙ্গের মানচিত্রে বাস্তুহারা মানুষের দীর্ঘশ্বাস। সমস্যাটা কি আপনার? হাতি হাতি আসে এখানে হ্যাঁ আসে তো প্রতিদিন? প্রতিদিন কালকে আসছে, হঠাৎ করে আসে, হুম, প্রতিদিন আসে না। হুম, ওর এলাকা খিদে নেই এইখানে, হুম, খাবার আসে ফরেস্টে নাই তো, হুম। ওই কলা টলা খায়া দেয়া চলে যায়। আপনার এত ভয় লাগে না আপনার? হ্যাঁ ভয় লাগে না, ভয় লাগে তো। যখন চলো ওই গার্ডগুলোকে ডাকাই, হুম, ওই ফরেস্ট গার্ডগুলা, হুম, ওরা যায় পিটায়, গাড়ি আসে আসে, পটকা ফুটায়, হুম। ওগুলা করে। এই যে এখানে যে গ্রামটা ছিল, গ্রামটা কোথায় গেল? গ্রামটা মানে মানুষগুলা সব এইদিকে চলে যাচ্ছে চলে আসে কেন? ওই ঠাকুরের জন্য, হাতি। হাতির জন্য। তো এরা এখন কোথায় থাকে? কোথায় থাকে? এইদিকে জমি নিছে, এইদিকে সবাই বাড়ি সব করছে। সরে গেছে না? সব সরে এই গেছে। যে আপনি জঙ্গলে যাচ্ছেন কাজ করতে, তো কি আপনাদের নাখরি আনতে যাই জ্বালানোর জন্য, তো ভয় লাগে না? ভয় তো লাগে, ভয় লাগবে না আরো? সবাই মিলে যাই, বেটা সবা মেয়ে, সব একসঙ্গে হ্যাঁ যান না? সবাই একসঙ্গে যাই, সবাই একসাথে নুরে তো সবাই একবারে আসি। কোনদিন হাতির সাথে একটা আগে ছিলাম এই পানিয়া ফাউড়িতে, কি নাম জায়গাটা? পানিয়া ফাউড়ি। পানিয়া ঠাকুর। এখন ওখানে থাকেন না? এখন তো ওখানে থাকা যায় না, হাতির অত্যাচার করছিল। মানে সন্ধ্যা হলে হাতি বাড়ায় আসে। তো একটা আমাদের খুব ভালো পরিবার ছিল এখানে, হুম, 40-45টা পরিবার ছিলাম। হুম, তা হাতির অত্যাচারে থাকতে পারি না। হুম। তা এখন কি করব, এই পাড়া ছিঁড়িয়ে মানে অন্য জায়গায় আসলাম। আচ্ছা, এখন কেউ থাকে না? এখন কেউ থাকে না। তো এখানে নাকি আগে হাতির আক্রমণে মারাও গেছে লোক। হ্যাঁ, আমার এই মেয়েটা মারা গেছিল। হ্যাঁ? আমার মেয়ে মারা ছিল। আচ্ছা, কত বয়স হয়েছিল তখন? তখন বয়স ছিল 9 বছর। ও কি করে মারা গেছিল? হাতির মানে বনুয়া হাতি, মানে রাত্রি 9টার দিকে আসে, মানে বাড়িতে ঢুকে মারছে আমার মেয়ে। তো